আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদ জেলাতেও। আরজিকরের চিকিৎসকদের দাবি না মানা হলে তারা কাজ করবেন না, আন্দোলনও চলবে বলে জানিয়েছেন। হুগলি জেলার পোলবা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকারি হাসপাতালের এই ঘটনা মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। হাসপাতালে সিসি ক্যামেরা থেকে শুরু করে মহিলাদের নিরাপত্তার জন্য থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পোলবা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পরিষেবা চালু রেখে প্রতিবাদে সামিল হয়েছেন। হুগলি জেলা হাসপাতাল সহ অন্য হাসপাতালগুলোতে প্রতিবাদ হলেও রোগীদের কথা ভেবে পরিষেবা বন্ধ হয়নি। আরজিকর হাসপাতাল চিকিৎসককে অত্যাচার করে হত্যার ঘটনার প্রতিবাদে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি চালাচ্ছে সেই হাসপাতালের চিকিৎসক ছাত্ররা। একইভাবে কয়েক দফা দাবি নিয়ে হুগলি জেলা হাসপাতাল ইমামবাড়া হাসপাতাল সুপারকে ঘেরাও করে তাদের দাবি জানালো জুনিয়র চিকিৎসকরা। দাবি না মিটলে কর্মবিরতি চলবে বলেও জানিয়ে দিল। জুনিয়র চিকিৎসক দীপান্বিতা দাস, অর্ঘ্য মুখোপাধ্যায়রা বলেন, হাসপাতাল সুপার কোথায় সমস্যা আছে সেগুলো সব জানেন, কিন্তু সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারবেন না। উনি বলেছেন তিনি ট্রান্সফার নিয়ে চলে যেতে চান। অ্যাডমিনিস্ট্রেশন যদি এই ধরনের কথা বলে তাহলে এটা তাদের ফেলিওর। তাহলে আরজিকরের মতো ঘটনা আগামী দিনে আরও অনেক ঘটবে। আমরা হাসপাতালে এইচআরকে নিয়ে রেসিডেন্ট চিকিৎসক পিজিএসআরদের নিয়ে কমিটি তৈরি করব। হাসপাতাল কর্তৃপক্ষও একটা কমিটি বানাতে হবে। আমাদের নিরাপত্তা যে শান্তি রয়েছে, হোস্টেলের সমস্যা রয়েছে, এগুলো ওনাদের জানাবো। এগুলো ওনাদের উত্তর দিতে হবে কতদিনের মধ্যে এই সমস্যা মেটাবেন। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, হাসপাতালে সিসি ক্যামেরা বাড়াতে হবে নিরাপত্তার জন্য। জুনিয়র ডাক্তাররা যা যা দাবি জানিয়েছে সেগুলো প্রসেসিং শুরু হয়েছে। সিসি ক্যামেরা বাড়ানোর দাবি করেছি, নিরাপত্তা যাতে বাড়ানো হয় সে বিষয়টা জানিয়েছি। নিরাপত্তার বিষয়টা নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে হবে। হাসপাতালের নিজস্ব নিরাপত্তা এখনও ঠিক আছে, তবে সেটা আপেক্ষিক। কোনো ঘটনা ঘটে গেলে তখন বোঝা যায় নিরাপত্তারক্ষীর অভাব আছে হাসপাতালে। হাসপাতালের বাইরে নিরাপত্তা দেখার দায়িত্ব পুলিশের। সিসি ক্যামেরা আরও 36টা হলে ভালো হয়। আমরা আমাদের দাবি পাঠিয়ে দিয়েছি, তারপর সরকার যেরকম ভালো বলবে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আমি আসলে হসপিটালে রোজ আসি না, আমি শুনছি বন্ধ ছিল। সেক্ষেত্রে এখানে আমি পরিষেবাকে সত্যি আমি ফিরে পেয়েছি যে সত্যি ঠিক আছে, বাচ্চাদের জন্য এটুকু করাটাও দরকার ছিল। সঙ্গীতা দত্ত। ঘটনাটা ঘটেছে নৃশংস ঘটনার জন্য আমরা কর্মবিরতি করছি না, আমরা কাজ করছি, কিন্তু আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। কালো ব্যাচ তো আমরা আমাদের এটাই দাবি যে এখানে আমরা 24 আওয়ার্স যে ডক্টররা অন কল ডিউটিতে আছে, আর আমরা যারা নাইট ডিউটি করছি তাদের এখানে সেইভাবে কোনো সেফটি তো আমরা দেখতে পাচ্ছি না। এইভাবে যেমন বললো আমার বন্ধু যে এইভাবে আমাদের অন্য ওয়ার্ড থেকে এই ওয়ার্ডে তুলে নেওয়া হয়। এছাড়াও যে মেল ওয়ার্ডগুলো আছে সেখানে যে রাত্রেবেলা যে পেশেন্টগুলো আসে সেগুলো ড্রাঙ্ক যে পেশেন্টগুলো আছে তারা যে এইভাবে ওয়ার্ডে এসে এইভাবে যে করে অনেক ড্রাঙ্ক করে অনেক ইনসিডেন্ট কাজ করে, সেই কাজগুলো যদি আমরা এত অ্যাজ আ নার্স আমরা সেটা সামলাতে পারি না। সেখানে যদি একটা সিকিউরিটি না থাকে তাহলে আমরা কীভাবে নিজেদের একটা সেফটি বোধ করবো। আমার নাম মানসী মুর্মু। তো আমরাও নার্সিং স্টুডেন্ট এখন, তো পরবর্তীকালে আমরাও স্টাফ, আমাদেরও নাইট ডিউটি করতে হয় স্টুডেন্ট পিরিয়ড থেকে। তো আমাদেরও এখানকার সতর্কতার প্রশ্ন একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। তো আমরাও যখন নাইট ডিউটিতে একটা ওয়ার্ডে ডিউটি করতে আমাদের সিস্টাররা পাঠান, ম্যাডামরা পাঠান, তখন আবার অন্য ওয়ার্ডে আমাদের তুলে নেওয়া হয়। হসপিটালের মেন বিল্ডিংয়ে আমাদের ওয়ার্ডেও উঠতে অসুবিধা নেই, কিন্তু হসপিটালের মেন বিল্ডিং থেকে যখন দূরে আইসোলেশন ওয়ার্ডে আমাদের তোলা হয় তখন রাত্রেবেলায় 12টা-1টা বাজলেও আমরা স্টুডেন্ট মেয়েরা ওখানে যেতে হয় আমাদের ডিউটি করতে। তখন সেই চত্বরে আমাদের কে সেফটি সিকিউরিটি দেবে, এটাই আমাদের প্রশ্ন। শ্রিয়া পাল। নক্করজনক ঘটনা ঘটেছে, সেটা সকলে জানেন, কি বলবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? এটাই বলবো, পুরো হেলথ কেয়ার প্রোভাইডারের তরফ থেকে এটুকুই বলবো, অ্যাজ এ স্টুডেন্ট নার্স বা ডক্টর বা সবার পক্ষ থেকে, যে আমরা যেখানে ডক্টররা অনকল 36 ঘন্টা ডিউটি করছেন টায়ারলেসলি নিজেদের সব কিছু করে আমরা স্টুডেন্টরা করছি, মানুষ নিজের সেফটি সিকিউরিটি চিকিৎসা আমরা প্রোভাইড করছি, তাদের সেফটি সিকিউরিটি তাদের চিকিৎসার জন্য আমরা আছি সবসময় 24 ঘন্টা। সেখানে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারদের সেফটিটা তাহলে কোথায়? আমরা তাহলে কোথায় আমাদের সেফটি বা সিকিউরিটির জন্য আর্জি জানাবো? আমাদের জন্য কোথায়?
এই একটা রেসপেক্টেবল ফিল্ডে অ্যাজ এ উইমেন বা অ্যাজ এ হিউম্যান বিং আমাদের তাহলে কোথায় সেফটি, আমরা তাহলে কি করে আমাদের প্রপার 100% সার্ভিস দিতে পারবো যদি আমাদেরই সেফটির এতটা অভাব আমরা বোধ করি। আরজি করের মতো জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছে সকলে, এখন জানা গেল সেই জায়গায় দাঁড়িয়ে চুঁচুড়া সদর হাসপাতালেও কি একই নিরাপত্তাহীনতা? হয়তো কোথাও না কোথাও ডিপার্টমেন্ট বেসিসে এটা আরও স্যাররা ম্যাডামরা আরও বলতে পারবেন। হ্যাঁ, আমরাও নিশ্চয়ই ভুগি, রাতের বেলা নাইট ডিউটির সময় আমরা সেই অভাব বোধ করি। পেশেন্ট পার্টি যখন খুব রেজ হয়ে যায়, ভীষণ ড্রাঙ্কার্ড পেশেন্ট পার্টিরা যখন আসে, তখন হ্যান্ডেল করতে কোথাও না কোথাও গিয়ে আমরা ভীষণ পরিমাণে সেই নিরাপত্তার অভাব বোধ করি। রাতের দিকে বহিরাগত কেউ ঢুকে না, কোথাও গিয়ে সেই এতটা পরিমাণেও হয়তো বলতে পারবো না, কিন্তু পেশেন্ট প্রচুর পরিমাণে পেশেন্ট পার্টি, তাদের সাথে একটা খারাপ অভিজ্ঞতা সবারই হয়তো কেউ না কেউ কোনো না কোনোভাবে, সেটা ডক্টর, স্টাফ নার্স, আমরা স্টুডেন্ট নার্স, কোনো না কোনোভাবে সবসময় সেটা ফিল করি, বুঝি। আর তাহলে আমাদের সেফটিটা কোথায়? রাতের দিকে পেশেন্ট পার্টি কি অ্যালাউ করা হয় ওয়ার্ডগুলোতে? যখন অ্যাডমিশনের সময় তখন তাদের সাথে থাকে, তারপরে ধীরে ধীরে একজনকে থাকতে বলা হয়, দিয়ে ওয়ার্ড থেকে লিভ করতে বলা হয়। কি নাম আপনার? অনুশ্রী মুর্মু। অনুশ্রী মুর্মু, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, আরজি করের ঘটনা যে নক্কারজনক ঘটনা, সারা রাজ্যকে, স্বাস্থ্য ব্যবস্থাকে হিলিয়ে দিয়েছে। প্রত্যেকটি মানুষ আজ রাস্তায় নেমেছেন, যে এর প্রতিবাদ করছেন, তারা জাস্টিস চাইছেন। আর আজকে দেখা যাচ্ছে চুঁচুড়া সদর হাসপাতালে আপনারা ওপিডির ঘর ছেড়ে এরকম জায়গায় এসে আপনারা চিকিৎসা ব্যবস্থা চালু রেখেছেন, কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনা নিয়ে করার কোনো ভাষা নেই এবং আমরা অত্যন্ত মর্মাহত যে আমাদের কলিগ এরকমভাবে হয়েছে, বর্বরোচিত আক্রমণের সামনে পড়েছে। তো আমরা এর প্রতিবাদ করছি। সেই হিসেবে আমরা আজকে আউটডোর বন্ধ রেখেছি। আউটডোরের বাইরে আমরা প্রতীকী আউটডোর চালাচ্ছি এবং আমাদের হাসপাতালে যে সমস্ত রুগীরা আসছেন তাদেরকে মোটামুটি একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। সাধারণ মানুষের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই। আমরা কেবলমাত্র আমাদের যারা প্রশাসনিক স্তরে রয়েছেন তাদের কাছে আমরা এই খবরটা পৌঁছে দিতে চাই যে আমরা যেমন মানুষের পাশে আছি, তেমনি আমাদের সুরক্ষার ব্যাপারটাও তাদের কিন্তু একটা প্রাথমিক কর্তব্যের মধ্যে পড়ে। সেই কর্তব্যে তারা যে অবহেলা করেছেন তার প্রমাণ হিসেবে এই ঘটনা ঘটেছে। সুতরাং তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে আমরা এই উপায়ে, এই পদ্ধতিতে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। তবে আমাদের হাসপাতালের এমার্জেন্সি এবং অন্তর্বিভাগের যে পরিষেবা ছিল সেটা আছে এবং সেখানে কোনো রকম ব্যাঘাত আমরা ঘটাবো না। কলকাতায় আরজি কর হাসপাতালে তরুণী পিজিটি তার নৃশংস হত্যাকাণ্ড, তার প্রতিবাদে আমরা ফুলবাদে প্রত্যেক স্তরের স্বাস্থ্যকর্মী যারা আছি তারা সবাই কালো ব্যাজ পরে, এটা প্রতিবাদ শুধু নয়, তার সঙ্গে শোকও বটে। তীব্র ক্ষোভ, শোক, ক্রোধ সব কিছুরই বহিঃপ্রকাশ বলতে পারেন। তো আমাদের হাতে আপাতত এইটুকুই যেটা আমাদের প্রতিবাদের ভাষা, সেটা কালো ব্যাজ। এই কালো ব্যাজ পরে আমরা আজকে আমাদের কাজকর্ম করে যাচ্ছি। কর্মবিরতি কোথাও নেই, কাজকর্ম যেমনকার চলছে, পরিষেবা কোথাও ব্যাহত হয়নি, ব্যাহত হচ্ছেও না। সব রকম কাজই আমরা যেমন করছি। তবে হ্যাঁ, প্রত্যেকেই এই কালো ব্যাজটা বেঁধে, সেটা আমাদের প্রতিবাদ স্বরূপ, আমাদের শোক স্বরূপ আমরা সেটাই প্রকাশ করছি। তীব্র ধিক্কার জানাই এই ঘটনার এবং আমরা সবাই দাবি করছি দোষী বা দোষীদের যাই হোক না কেন তাদের প্রকৃত শাস্তি চাই এবং চরমতম শাস্তি, এক্সেম্পলারি পানিশমেন্ট যেন হয়, যেন ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করার কথা ভাবার কল্পনা যেন না করতে পারে, সে যত বড় দুষ্কৃতি হোক, যত বড় ক্রিমিনালই হোক। এর বেশি কিছু বলার অবস্থায় আমরা এই মুহূর্তে নেই। তো এটুকু। ডক্টর কৌশিক মণ্ডল, বিএমওইচ, কলকাতাপুর ব্লক, হুগলি। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।